ভোটের আগে রণক্ষেত্র বর্ধমান। জেলা কংগ্রেস কার্যালয়ের গেটে তালা ভেঙে নতুন তালা ঝোলালো দলেরই কর্মীরা। প্রার্থী তালিকা ঘিরে একই চরম কোন্দল। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই উত্তপ্ত পূর্ব বর্ধমান। অভিযোগের তীর খোদ জেলা নেতৃত্বের দিকে। মন্তেশ্বর থেকে খণ্ডঘোষ একের পর এক আসনে বহিরাগত এবং তৃণমূল বিজেপি ঘনিষ্ঠদের টিকিট দেওয়ার অভিযোগে বিস্ফোরক পুরনো কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি স্বচ্ছতা নয়, বরং টাকার বিনিময়ে বিলি হয়েছে টিকিট। যারা এতদিন তৃণমূল বা বিজেপির ঘর করেছে তাদের কেন প্রার্থী করা হলো, এই প্রশ্ন তুলে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় জেলা অফিস। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে কার্যালয়ের আসবাবপত্র থেকে জানালার কাঁচ কিছুই বাদ যায়নি। অফিসের গেটের পুরনো তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে এক প্রকার দখল নিলেন বিক্ষুব্ধরা। তাদের হুঙ্কার, এ তালিকা প্রত্যাহার না করলে আন্দোলন থামবে না। নির্বাচনের মুখে যখন একজোট হওয়ার কথা, তখন কংগ্রেসের এই চরম গোষ্ঠীদ্বন্দ্ব মুখ পুড়িয়েছে হাত শিবিরের। দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীদের উপেক্ষা কি বড়সড় ধস নামাবে ভোটে? দলের অন্দরের এই লড়াই কি মেটাতে পারবেন শীর্ষ নেতৃত্ব, নাকি ভোটের আগেই বর্ধমানে বিপর্যয়ের মুখে কংগ্রেস? আপনার এলাকাতেও কি এমন প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে? কমেন্টে জানান আর শেয়ার করুন এই ভিডিও। বিক্ষোভ আমরা জাতীয় কংগ্রেসের কর্মীরা জেলা অফিসে বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে যে যখন জাতীয় কংগ্রেস বলল 294টা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হবে, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যারা মাঠে ময়দানে পরিশ্রম করে জাতীয় কংগ্রেসটা করছে তাদের কি হয়তো প্রার্থী করা হবে। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলাম এবং এলাকার সাধারণ মানুষও আমাদেরকে বলেছিল যে না, এতদিন পর জাতীয় কংগ্রেস একটা ভালো পদক্ষেপ নিয়েছে। কিন্তু আমরা পক্ষান্তরে কি দেখলাম যে প্রদেশ সভাপতি এবং প্রদেশ যে কমিটি আছে তারা টাকার বিনিময়ে যারা বিজেপি, আরএসএস এবং টিএমসি করে তাদেরকে প্রার্থী করা হয়েছে এবং যারা মাঠে ময়দানে নেমে আন্দোলন করে আজকে 20 বছর যারা কংগ্রেসটা করছে তাদেরকে কোনো প্রার্থী করা হয়নি। তাই আমরা বলতে চাই প্রদেশ সভাপতিকে এবং জেলার যিনি সভাপতি আছেন দুধঝুটি মাঝি মহাশয়কে যে যারা অক্লান্ত পরিশ্রম করে কংগ্রেসটাকে এখনো আগলিয়ে রেখেছে তাদেরকে প্রার্থী করা হলো না। আর একটা লক্ষণীয় বিষয় হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা ব্যবহার করেছে। আজকে আমরা দেখছি কি 16টা বিধানসভার মধ্যে একটি মাত্র মুসলিম মুখ, অথচ এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কিন্তু ভোটের মুখে এসে আমরা কি দেখছি যে কোনো সংখ্যালঘু মুখকে প্রার্থী করা হচ্ছে না। যেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু 50% সংখ্যালঘু, সেখানেও সংখ্যালঘুকে প্রার্থী করা হয়নি। তার একটাই কারণ, এরা বিজেপি এবং টিএমসির যে যৌথ সেটিং, সেই সেটিং এর মাধ্যমে এই প্রদেশ সভাপতির লিস্ট নয়, বিজেপি টিএমসির লিস্ট প্রদেশ সভাপতি পাবলিশ করেছে। এখন কি চাইছেন পরিবর্তন? আমরা অবশ্যই পরিবর্তন চাই। যারা আসল কংগ্রেস কর্মী তাদেরকে বঞ্চিত করে আপনি টিএমসি, বিজেপি, আরএসএস এর দালালদের এনে প্রার্থী করবেন আর আমরা মাঠে ময়দানে মার খেয়ে মরবো, সেটা কি করে সম্ভব হয়? আজকে কি করলেন? তালা আমরা সেই জন্য বার্তা দিলাম, আমরা জেলা অফিসে তালা লাগালাম। ওই টিএমসি দালাল যারা আছে বা জেলা সভাপতি যে টিএমসি দালাল, সেই জেলা সভাপতিকে এই জাতীয় কংগ্রেস একটা ঐতিহ্যপূর্ণ দল, সেই ঐতিহ্যপূর্ণ দলের জেলা অফিসে তার ঢোকার অধিকার নেই। সেই জন্য আমরা জেলা অফিসে আজকে তালা লাগিয়েছি। আপনার নাম? আমার নাম বাদশা সেকেন্দার মল্লিক।